খারাপ তুই এটা দিয়ে বাইরে কমিয়ে আমি তো একটু গেলাম মাতবার বাড়ি গেলাম হিন্দি আইসি হিন্দি তা মাতবার বাড়ি গেছো মাতবাড়ির বাড়ির পথ কি আইডিয়া ও পাশে রাস্তা নাই ভাই রাস্তা আছে ঠিক আছে রাস্তা দিয়ে গেলে আমার মেলা সময় লাগবে আমি কি লেগে আমার সময়টা নষ্ট করবো আমি কম সময়ের মধ্যে এই পিস্কুল দিয়ে আমি ঢুকে বাইরেই গেছি তুই এইবারই পিস্কুল দিতে বাইরে এসো আমাকে বাড়ি এই ওষাঘর দিতে বাইরে এসো এইবারই যে মহিলা জীবও আছে তুই হ্যাঁ জানো না ওরে ভাই এখানে মহিলারা আছে না কেরা আছে আমি কি দেখছি কোন আমি কি তাকাই রইছি আমি আওয়ার সময় দেখছি কি একজন একটা লোডালই দৌড়তেছে তাই হ্যাঁ পুরুষ না মহিলা আমি দেখা করতে পারি না হার পাইলাম জানো আর চুল লম্বা আর শাড়ি পরা এই যে তুই একটা কথা কইলি এই যে শাড়ি পরা লম্বা চুল তাহলে এত গেদা পোলাপানাও জানে যে একজন মহিলা মানুষ ভাই আপনি কি লেগে আমার জেরা করতে আছেন আপনি কি লেগে আমার লাগ ঝগড়া করতে আছেন আমি কি কারোর কোনো ক্ষতি করছি কোন আমি আইন দিয়ে বাইরে সেইতে আপনি আমার এত কথা শুনাইবেন ভাই কোন দি না আপনি ক্ষতি করা তো দরকার নাই আর একবারই পাঁচ দূর দিয়ে গেছেন না এটা ক্ষতির চেয়ে বেশি হয়ে গেছে হন এরপর যদি দেখি কোনো বাড়ি ওর সাগর যে তুই বাইরে হেলে তোর কিন্তু লম্বা পাও আমি ভেঙে হেলাই দিলাম কইতাম তা আনবো না এতে আমার কিছু হইবে আমি আর এমন কি খুব বেশি মানসিক বাড়ি স্কুলে আমি ঢুকি নাই ফাও ওসব কথা আমার লাগ কইবেন না কোনো সময় এদিক না রাস্তা ওদিক ওদিক শয়তান ফয়তান জানি খুব এ ভাই এ মে এ বলাই হনার না কথা দিগান অনেক বাড়ি কই আপনার মুখটা কে জান কই এদিকে ভাই আমাকে বাড়ি এই জায়গায় যা প্রায় 10 কিলোমিটার পূর্ব দক্ষিণ কর্নারে তা আপনি মুখটা কি রাখছেন কি লিগিয়া ভাই আমি নিজে পর্দা করি ভাই ফাজলিমি করেন পুরুষ মানুষের আবার কিসের পর্দা হ্যাঁ ম্যা এন কারণ পুরুষ মানুষের কি পর্দা আপনি কি সমস্যা কি আপনি চুরি মুড়ি করতে আইছেন না এলাকার মধ্যে ভাই আমি 64 তরিকার মুরিদ আমাকে 64 তরিকায় পুরুষেও পর্দা করে এই 64 তরিকাটা তো আমি কোনো সময় শুনি না আর আমরা কণ্ঠটা আমার জানি কেমন পরিচিত লাগতেছে তাই না কালাম ভাই দূর মিয়া তুমি এখানে এরকম মুখ দেখে আড়ো কি লিখি কি কোনো সমস্যা হয়েছে নাই ভাই তোমার আর দুইটা ধরছি ভাই আমি একটু বিপদে আছি আমি একটু কেস কি কলে পড়ছি বুঝছো দুলো ভাই বাড়ি আইসি কয়টা দিন একটু থাকবো এনে গাডা কাঁদিয়া আমি যে এলাকায় ঢুকছি কেউ যদি জিগাই ভাই তুমি কবা না তোমার দোয়াই আল্লাহ কিরে হরিয়ে কও কবা না আচ্ছা আমি কমু না কিন্তু তুমি এরকম মুখ ডুক ঢেকে এলাকায় ঘুরিও না দেখা গেছে মানুষ চোর টোর বুঝতে পারে কেমন নিতে পারে ধরিয়া না আমি এখনই বাসায় ঢুকতে যাবো ভাই তোমার আটটা তো নরম ধর মে সারো দি তোমার এই ছোট খালি ধর যাও দি হালার ফালায় বান্দর এখনো বান্দরই রয়েছে ভালো হয় না এখনো মানুষ দুই একজন যাইতেই পারে মনে বলে তোকে হ্যাঁ দেখবে কা তোকে ইতে মাথা লম্বা চুল পরনে শাড়ি হ্যাঁ মানুষ বর্ণনা দেবে কা হ্যাঁ আমার কানে হ্যাঁ আইবে কা আর ওই একটা শয়তান এই কোনো জায়গা খুঁজে পায় না ও মানুষের পাঁচ দুয়ার দেহার পর ঢুকে পায় কার লোক কথা কন দুলো ভাই তুই এস কা দুলো ভাই একটু বিপদে পড়িয়েই আইছে বিপদ কি তুই বিপদ বাজাইছো কা এখন পর্যন্ত তোর 6টা বউ তালাক দেওয়া হয়েছে দুলো ভাই একটু ভুল কইলেন না 6টা কইল বউ সারলাম 5টা হয়েছে 5টা যখন দেছো আর একটা আছে ওটা কি দিতে তোমার সময় লাগবে না আচ্ছা তালাক কি আমি দিই একটা তালাক আমি দিছি কইতে পারবেন কোনো কাজই করতে পারবে আমার কোনো সাইন আছে প্রত্যেকটা বউ আমারে তালাক দিয়ে চলে গেছে তোমার তো তালাক দেওয়া লাগে না তুমি তো সিস্টেমে ফালাই রাখছো একটারে বিয়ে হারো 6-7 মাসে এক জায়গা রাখো বরণ পোষণ কিছু দেওয়া না হেরা কি বই আঙ্গুল চষবে হেরা তো এই তোমার এই পালাবদ্ধ দেখে হেরা নিজেরাই বিদায় হয়ে যায় আর টাহা তো তোমার দেওয়া লাগবে না তুমি টাহা দিয়ে বাঁচিয়ে যাও দুলো ভাই আপনি আমার উপরে মিথ্যে দোষ চাপান প্রত্যেকটা বউ যাওয়ার পিছনে আমার বিন্দু মাত্র অপরাধ নাই জানেন প্রত্যেকটা মহিলা খালি তালাক হইছে তার সোপার কারণে এই মোহের কারণে দুলো ভাই এখন এগুলা কইলে হইবে এখন আমি আইসি একটা বিপদে পড়ি এখন আপনি লইছেন গোড়ার দিয়ে লমন হরমুখী তোর তো বিপদ প্রতিদিনই আয় তোর এত পুরান কোনো রোগ না এত সব নিত্য নতুন এখন বউ এটা টেকবে না এটা একশের মোহে জব চালায় টেকবে কেমনে তোমার আগের 5টা গেছে এটা টেকবে কেমনে তোমার যে খাইছলে তোমার যে কথাবার্তা তোমার যে চাল চলন হেতো তো টেহার কথা না না আমার এ বউডার পিছনে আমার কোনো দোষ নাই এ বউডে কথায় ভাতের চামচ লয় আমার মোহের সামনে তাই কেউ নি ওরে তালাকটা দিমু এখন হইছে এখন দুলো ভাই মাইয়ের বাপে হ্যাঁ একটা যৌতুক মামলা করছে বুঝলেন আসামি আব্বারে দেশে আব্বাই খালুকি বাড়ি গেছে আমি আপনাকে ওদিকে আইসি কয়টা দিন এন টাব্বু দিয়ে থাকবো এবারে এন যদি দেখি যে মিউচুয়াল হয়েছে হইবে তাহলে বাড়ি যাবো নাইলে এদিক যা পাড়া কাটবো হ্যাঁ জামা কাপড় আসে না ঘরে পাল্টা নিয়ে জামালা তো ফালাইছো এখন তো মামলা তুমি আমারও খাওয়াবা আর ওই যে কাপড় চুপড়ের কথা কইছো এগুলো তো তোমার পুরান কথা না ওই সুখেদের ভিতরে সুন্দর মতো হাদাই রাখছি তুই যেটা গায়ে দাও এটা তো কোনো সময় আর ফেরত আয় না ওই আছে ঘরে গায়ে দে এখন ঘরে থাকবি কেউ জন দেয় না তুই যে আইসো কেউ দেখছে নাই না এমনি কেউ দেয় না ওই রাস্তা রাঙ্গা সাঙ্গা ওই সোহেল ভাই আপনার বাড়ি ওই যে বিয়ের সময় নাচছিলে সেই সোহেল ভাই হ্যাঁ লাগ দেওয়া হয়েছে
হ্যাঁ কাম তো সারছে ওই রাঙ্গা সাঙ্গাটার কথা কো না ও এবারই এমন কোনো পাউজোর নাই যে এবারই ও না আসছে কোন বাড়ির পাতিল কয়টা বদনি কয়টা এ ও সব কোন বাড়ি মহিলা কিরকম আরে সবও জানে এখন তুমি তোমার দেওয়া হয়েছে না দেখ মানে একটু পরে তোমার দেবে এনে খোসাইয়া আরে না সোহেল ভাই মানের লাগ যা হরে হরুক আমার লাগে কোনোদিন ছয়সারি হরবে না আমি আরে ভালো হলে বুঝেই কইছে না ভাই মাথা খারাপ হয় মানে ঢুকুম না কইলে তো ভালোই এই হন তুই হন ঘরে যা গোসল টোসল করিয়া ওই ঘরে খাবার আছে শিক্ষা আর বাইরে বাইরে বিনা আপনি যাবেন কই আমি একটু দোকানে যাই একটু বাজার হালকা একটু বাজার আছে এটা আনতে যাই, যা। ঠিক আছে খাড়া একটু জিরাই লই আমার আডুর রক সারিয়ে দেশ আর এই নে ব্যাগ নেই এত বোঝা আমি আর টানতার মনে ধর হালার বেলায় মনে করছে আমার তালাক দিয়ে ও পার পাইয়ে যাইবে হ্যাঁ পারবে না কি কইলাম না আমার মাইয়ের তালাক দিয়া ও শান্তির থাকবে হ্যাঁ আমি দেবো না বাইসে থাকাকালীন আর এই সব তোর দোষ তুই একখানে যাইয়া লাভ দিয়ে বিয়ে বউ আর খুয়াবার সময় বাইরে লাগে কে আব্বা মুই কি করছি মুই তো আম্মের জামাই সব কথাই শুনি হ্যাঁ পারো হে একসার কেবল কল গায়ে দেয় জানেন আব্বা রাইতে আয় একটা দুইটার কালে দুয়ার খুললে হ্যাঁ মোর দিক সাউন্ড জানা চোখ দূরে দিই আশারান রান্না এরম লাল হয়ে থাই কিছু কইতে গেলি মারে আব্বা হেবার যদি মারি আর আমার লাগ ঝুলেই থয় হেবার তো কানবে না আমনে আর মোর মাই আজকাল গো পোলা মানে ওরম একটু করে সেইটা একটু সহ্য হয়ে থাকতে হয় তুই আগে 5টা জামাই খুয়াইছো আমি কিচ্ছু কই নাই মনে করছিলাম এই জামা গো আল্লাহ দেশে একগো শান্তিতে লইয়া ঘর সংসার করতারবি এটাও খুয়াইছো হন তোর জায়গায় যদি আমি থাকতাম দেখতাম জামাই যায় কামে এ কথা কই আর ওর মুখী আল্লাহ দেশে কতগুলা মোষ দেহি কি করা যায় আমিও পেশকারের লাগ কথা কইছি ওরা যদি ধরতে পারে আর নিচে হইবে ফাঁসি আট মাগো আট রগে টান খাই আর পারি না আরে গে দুহল চেয়ারম্যানের দ্বারে বইয়া সার মিথ্যে কথা কবি আজকাল হাসা কথার বাত নাই আব্বা হে চিন্তা আমনে করেন না শালিশি যে কটা করছে আমার লইয়া একটা আমি সত্যি কথা কইছি আমি মিথ্যে কথা ভালো খেতেই টেনশন করেন না হয় এই বাকি হ্যাঁ তুই এই জায়গাতে চাপটি মেরে বই রয়েছে তুই এলাকার খবর কিছু জানো না তোর বউ আর তোর হৌরে আইছে এলাকায় এরা ঘোরাফেরা করতে আছে ফল কি হ্যাঁ আর টুনটুনি পেয়েছি এরা বলেছে আর মানে তেরে যাইবে সর্বনাশ সে কাম তো আপনি এমন একটা কাম করেন আপনি 8-10 জন মানুষ খবর দেন লাড়ি ছোড়া লন লইয়া এবার আমার শ্বশুরের আমার বউরে পিড়েই এবার জাভাই দেন লাগে টাহার দিকে চাইয়েন না 50-60 হাজার টাকা খরচা করেন এ আমুকটা আমি মানুষ ধরলেই তোর হৌরে আর তোর বউরে পিটিয়ে যাবো আর আমি টাকা খরচ করতে যাবো ও মা তাই আপনি টাকা খরচা করবেন না আপনার ঘরে আমার বোন না হেতে কি হয়েছে তোর বোন আমার ঘরে হেতে কি হয়েছে হ্যাঁ তুই দিলাম সংসার করো আমি কি এরকম সংসার করি আরে ভাই আপনি বোঝেন না কি লেগিয়া আপনি টাকাটা এখন দেবেন এবার দরকার হয় আমি আপনার টাকা আবার পরে ফেরত দিব হ্যাঁ চান্দু তুমি দেবা আমার টাকা তুমি আমার পকেটে গনে টাকা চুরি করিয়া হেদ দেখাও বিড়ি তোমারে আমি চিনি না আরে ভাই আপনি বিষয়টা বোঝেন না কা আপনি টাকাটা খরচা করেন খরচা করিলে মানুষজন দিয়া হ্যাঁ এরপর পিডেনের ব্যবস্থা করেন এবার আপনার টাকা যদি আমি ফেরত না দিই আপনি আমার বোনের প্রয়োজনে তালাক দিয়ে দিন এত শুনে আমি কষ্ট না পাই ওকে ব্যাক ক্যান্সারটা কয় কি আয় এই তোর মতো কি আমি সংসার করি তোর বইনে রেখে আমি তালাক দেওয়ার ফানে ঘরে আনছি আয় যা তুই ঘরে যা তা কথা কই কোনো মজাই পাই না আপনি বুঝেনি না বিষয়টা শয়তানে কাপা শুনিয়ে জানি কমের মজা পায় না একটু বেড়া আইসে দেখি দি বাবা একটু খারাপ দি আমি হয় তোমারই কইছি তোমার তো দেখতে হতে ভালোই দেয় তোমার দেখো কথা জিগাইতাম বাবা তুমি ওই কামরুলে বাড়িছে না কোন কামরুল ওই যে খাড়ো খোড়ো এতটুকখানে গেডিটা খাড়ো কামরুল হয় চিনি তো একেবারে তো এই সামনে এই একটু সামনে গেলি ভাইবে না তা ওই হওয়ার হালা আবু কলামের তুমি চেনো হয় চিনি হ্যাঁ দেখছো হয় না আমি দেই নাই কিন্তু আবুল কালাম আমার হয় কি আবু কালাম আমারও জামাই আমার মাইয়ারও জামাই অকন কি দুইজনের এক লগে জামাই হয় কেমনে আরে বাবা বোঝো না আমার হইলে মাইয়ের জামাই আর আমার মাইয়ের হইলে স্বামী জামাই কি হয় আমার মাইয়ের স্বামী না ঠিক আছে জামাই বুঝলাম কিন্তু আবুল কালাম করছে কি ওর অপরাধটা কি ওরে বাবা বিশাল অপরাধ করছে হ্যাঁ তোমারে কইয়ে করমু কি কইতে আমার সময় লাগবে আমার এই মাইয়েডারে পিডাইয়া ফেব্রি বের করে হেলাইছে এইবার পিডাইতে আনিয়া রাস্তায় হালাই থুইয়া এই এরপর পলাইয়া আই পড়ছে তা আমি
করছি কি ছোট মোটো একটু মামলা করছি। এখন পুলিশে যাইয়ে বাড়তে পায় না, পুলিশে আমার লাগে একসের অনুযোগ করে, কয় আনমের জামাই তো বাড়তে পাই না। তো তুই বেটা পলাই যাবি, তুই তো আমার ঠিকানাটা দিয়েবি। এই এরপর খবর পাইছি ও বলে ওর বোনাই বেরিয়ে ওই কামরুলে বাড়তে আইছে। এখন আমি চাই যদি একটু হেনে শিওর হয়, হলে আমি পুলিশের খবর দিয়ে আমি একটু সহযোগিতা করতাম এখন। না তাহলে এটা আপনি ভালো বুদ্ধি করছেন। আমার জামাইরে যদি আপনি বিশ্রে বাইর করতেই পারেন, তাহলে তো পুলিশের লাগে একটু সুবিধা হয়, এখন তার খবরটা দিলাই ধরে নিতে পারবে। যাই হোক, আমার সামনে যদি পরেটা আমি যদি কোনো খবর টবর পাই, আমি আপনার জানাবো অনেক। এখন তো আপনারা যাবেন কই? যাবো এনে চেয়ারম্যান আছেন আনমাকো, চেয়ারম্যান বলে জমের ভালো, তা আমি হ্যাঁ ঠিকানাটা লইয়েছি, হ্যাঁ দ্বারে যাবো, হ্যাঁ দ্বারে গেলে আমি বিস্তারিত খুললে কইলে আমার যদি একটু সহযোগিতা করে আমার উপকার হইবে আনে। না আমাকে স্যার মানে ভালো, আপনি খবর ভালো পাইছেন। হ্যাঁ গো, বাড়ির 5 দূর পর্যন্ত আমার যাওয়া আছে, সব খবর আমি জানি, ভালো খুব ভালো। আপনি গেলে ভালো একটা বিচার পাইবেন, সমস্যা নাই, যান। আর আমার মাশাআল্লাহ দেখছেন তো ভালো। যাই হোক, ওগুলো পরে এই ভালো থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, একটু জানাইও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাও আমাকে লাও। এবারে হাবিব, হাবিব কি থাও কম রে এবারে, তোরে যে কইলাম বাদাম বিটার বন বাঁচতে গেললি না কাকা মন নাই। ওই নাঙ্গলটা তুই কিন্তু সরাও না কিনলি ওই নাঙ্গলটা, এ শালার পর শালা, তোরে কইছি না বাদাম বিড়ে কামড়তে তুই যাও না, সর 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 সর, অসভ্য জানি কম রে, খালি এদিকে ঘরে কাম নাই কাজ নেই। আসসালামু আলাইকুম। আমি সালাম, কি খবর আপনার কেটা? আমি ওই কামরুলের হালার হালা। কি ভুল কইছি, ওই কামরুলের হালার শ্বশুর আমি। আমাকে এই কামরুল? হয়। বন 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 বন, এবার তার বই কথা কই, বন বন বা আমাগো বা বউ বউ বউ, ওকে আপনি নিচে বসেন কা? তাই কম ও চেয়ার আছে পাশে, মাথা ঠিক নাই চেয়ারম্যান সাহেব। তা কি হয়েছে কন দি, জরুরি কন, আমার আবার একটু পরিশোধ যাওয়া লাগবে। এই যে কামরুলের হালা আমার জামাই, আমার মাইয়ের ওয়াইফ। হ্যাঁ ও হাজবেন্ড, আমারই ভুল, কারণ মাথা ঠিক নেই, আবেগের ঠেলায় কই এলাই। আমার এই পাহাড়ের মতো মাইয়া আনবে তো দেখেন না, দেখলে বুঝতেন। হেইয়া ওই ওই পাতালঙ্গটায় জ্বালাইতে জ্বালাইতে ফোরান নাহান বানাই হেলাইছে। এই মাইয়াটারে হারা শরীরে কোপাইছে, এমন কোনো জায়গা নাই যে কোপের দাগ না আছে। কোপাইছে? আব্বা কোপাই নাই, পিডেইছে। ও আমার হনতে ভুল হয়েছে, কোপাইছে এই পিডেইছে। ওই একই কথা, মনে করেন কোপেরও প্রথম অক্ষর ক, আর ওই পিডেনেরও প্রথম অক্ষর ক। সবই তো হজবর, আসল ঘটনা কি হইয়া কও? পরের লাইন কি কমু, কইতে তো আমার মাস দেড়ে লাগবে, আনফের তো আবার সময় নাই, আনফে পরিশোধে যাইবেন না, অত সময় দাও যাইবে না, কুসুম কতটুকু অল্পের মধ্যে গুছাই কন। চেয়ারম্যান সাহেব, কুসুম কথাটা হইলে আমি মিথ্যে কথা করতে পারবো না, আমার মরতে হইবে। যদিও আমার মাইয়ার 4-5 ঘর ভাঙ্গা, পোলারও ভাঙ্গা, তাই ভাঙ্গায় ভাঙ্গায় মিললে গেছে। আপনি থামেন, আমার তার কি হয়েছে মূল ঘটনা তুমি কও দি, তোমার ভাই একসাথে পেশায় কম আগো, সত্য কথা কম চেয়ারম্যান সাহেব। কি কমু কাকু, হারা দিনই মারধর করে, একসের ভাত পানি দেয় না, কিছু না, গাঁজা মদ খায়, কি আবি যাবি খায়, খাইয়ে ঘরে হ্যার দিকে তো চাওনি যায় না, চাইলে আমার ডর হরে, দেখায় একালে জঙ্গলি গনান, এবার মুখ দিয়ে আন্ডা পচা গন্ধ হয়, কন হেল্লা কি থাহন যায়? সবই ঠিকই আছে, তাই আমি কি করতে পারি? শোনেন চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যে কথা কমু না, আমি ছোট মোটো একটু মামলা করছি। তুই বেড়া আসামি, তুই ঘরে থাকবি, তোরা এই পুলিশে নিয়ে জেলে আন্দাই দিবি, তুই পলাও কা। জীবনে মামলা খাইছেন, জেল খাটছেন? না, আমি জেল খাটিনি। মামলার জেল খাটার দুঃখ আপনি কি বুঝবেন? যাই হোক, তাই আছে কমনে? আমি খবর পাইছি ও কামরুলের বাড়ি আছে। আচ্ছা, তাই মামলা মোকদ্দমা তো সবই করছেন, তাই না? আমার করণীয়টা কি? আনমের করণীয় বেশি কিছু না, আনমে ওরে ধরাই দেবেন, আমি ওরে নিজের হাতে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করে আমি পুলিশ খবর দেবো। আচ্ছা যাই হোক, যেহেতু অনেক দূর দিয়ে আইসেন, আমার বাসায় থাকেন, দুপুরে খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, এইবার বিকেলে আপনাকে মতো করে খোঁজাখুঁজি করেন, কামরুল কমনে আছে দেখেন, আমার যতটুকু সহযোগিতা করা লাগে সেটাও আমি করবো অনেক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব, তাহলে এই করি মাগো, তাহলে মোরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আচ্ছা আপনারা জানেন, আমি একটু পরিশুদ্ধ আইস। আচ্ছা জানতাই, আসসালামু আলাইকুম। এবার হাবিব, খালুজান কন তো, আপনারা কন, কেউ চায় যে বউ তালাক দিতে বা বউ সারা সংসার করতে? হ্যাঁ, কেটা চায় কন? কি কমু খালুজান, সংসার তো আমি করি, আমি জানি, আমার কলজেটা তিতে তিতে বানাইয়ে হেলাইছে। হ্যাঁ, আমি যদি কই তুমি, তা আমার কয় তুই, আপনার একটু রাগসাপ দিলে কুত্তার বাচ্চা, শুয়ের বাচ্চা, মোহে মোহে কথা কয়। একটা কথা কইলে আমার মোহের উপরে 20টা কথা কয়। এইবার যদি একটু রাগই টাগই যদি একটা সোফার মারি, আমার মারে লাথি, আমার চলে হাত, হ্যাঁ চলে পাও। হ্যাঁ, মনে করেন কি কমু, তারপর মনে করেন জাত, হ্যাঁ
আল্লাহ লাভ দিয়েছি আলু যান পরে কথা কম মনে তোমার বিশ্রে কেরা বেশি বিশ্বে তোমার হৌরে আর রাঙ্গা সাঙ্গা কমাইয়ে গো কি তোমার বউ রাঙ্গা হয় হয় মাথায় কাপড় আলে না মনে হয় না না মাথায় কাপড় দেয় না বেপরদায় থাই দায় ইউজ অগো জীবনও কই মাথায় কাপড় দেওয়া যায় না সংসার আমার কি কব বে আমার সংসার করার আগেও 4-5টা সংসার ভাঙছে ওই সেরি চরিত্র সব নাই জানেন না হেডা নাইলে বুঝলাম কিন্তু এখন সমস্যা হয়েছে তোমার হৌরে আমার যেটা কইলে তোমার নামে বলে মামলা করছে পুলিশে তোমার বিশ্রেই পায় না লেগে হেরা বিশ্রেইতে আইছে এখন নারী নির্যাতন মামলা করছে না যৌতুক মামলা হ্যাঁ জানে হেরা তো আর আমি জানি না এবার হচ্ছে চেয়ারম্যান বাড়ি যাইবে এখন তুমি তো বিপদে পড়ে গেছো বিপদে আমি পড়ছি মামলা নারী নির্যাতন হয়েছে যৌতুকে এখন পর্যন্ত মামলার বাল আমরা হাতে পাই নাই পামু মানে আমার এক খালু আছে আবার গেছে আছে থানায় গুঞ্জা করে গুঞ্জা উঠাইতে মামলার নকল উঠাইতে পাই যে মনে আর ভাই পারো না ধরিয়ে থাবড়াইতে থবড়াইয়া দিতে পারো না হনিদি রাজনীতি করো ক্ষমতা আছে আরে হেডা নাইলে পার মনে হনো এখন তুমি একটা কাম করতে পারবা কি তুমি 1000 টাকা খরচ করতে পারবা কি লেগে আরে কিছু পোলাভানে আলাপ পাইছে তোমার বিষয়টা এই বিষয়টা এখন হেরা তো চেচ্ছে যে একটা মাইয়ের বোঝো না মাইয়া মানুষের বিষয়ে তো সবাই দেখা গেছে যে তোমার একটু দুর্বলই পড়ে যদি মাইয়েকে দোষও থাকে সমাজে কিন্তু না দোষ না 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 তুমি যে কবার বুঝি ও টাকা পয়সা আমি দেবো না আমার দুলো ভাইয়ের মোটামুটি কায়দায় 600টার মধ্যে পাওয়ার খারাপ নাই এ অবুঝবে আর তা তুমি পারবা না 1000 টাকা দিতে না 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 ভাই আমার টাকার মধ্যে নেই ঠিক আছে না তাহলে তুমি শুধু আমার কথাটা কইও না এবার দেখবো আমি যাক ভালো চাইলে আমার নিজের ভালো যদি নিজে না বোঝো আমি কি করবো ভাই আমার কিছু করার আছে কও গেলাম যাও দায়ুসটা এই পারে এখন আবার গ্রাম লইছে আতাইতে আতাইতে এই পর্যন্ত আইছে কি কমো না তাই হেডা মনির মেম্বার আমার দ্বারা আইয়ে তো কইবে ভালো মন্দ যে এরকম একটা ফয়সালা হইছে এখন যদি সালিশির টাকাটা জমা না দেয় হলে তো আমি এখানে দায়িত্ব নিতে পারি না হ্যাঁ তাই হেডা তুমি ব্যবস্থা যদি করে দিতে পারো হলে হ্যাঁ গো এই টাকা লই আইত কো এরপর আমার যেটা দায়িত্ব আমি এটা পালন করবো মানে আচ্ছা পরে কথা কই আন রাও কাম আছে আসসালামু আলাইকুম। আমি সালাম কি কর বাবা আমার তার বাবা না আমার দ্বারাও বহেন বক বাবা মা গো। বল তা কি খবর কোন খবর টবর পাইছেন আরে না ও পাতালঙ্গ হালার ফালার খোঁজ খবর পামু কেমন ওটা হইলে ডাউকে নান ওই একখান দিয়ে ডুব দেয় আর একখানে যাইয়া ওঠে ওর গ্রামে মানে ওরে ডাউকা কালাম কইয়া বলায় হেরা খারাপ কর না এটাও করছে কমও না কিন্তু এখন একটা মানুষ যদি না বিশ্রেই পায় তাহলে হ্যার ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে কন আচ্ছা ভালো কথা আপনি কি আর ওই বনাই বাড়ি গেছিলেন হ্যাঁ খোঁজ খবর নিয়েছেন না যদিও আমি হে বাড়ি যাই নাই তো আমি আশেপাশে খবর লইছি ও হে বাড়ির মধ্যে নাই থাকলে আমি পাইতাম খবর না এখন খোঁজ খবর তার এবারে আছে দেখা এবারে খারাপ 5 দিকে 8 কমেন মানুষজন পাওয়া দেখো না সেমন কাকু আমি 5 ধরে যাওয়া যাইছি না আমি ওই আইসি টু তালইলে কথা কম কে হাল্লা কি হাল্লা গুটা আমার জরুরি ইম্পর্টেন্ট কথা আছে তা জরুরি ইম্পর্টেন্ট কথা তো থাই এটা হাল্লা কি কও আবার আরে কইও না যে তোমার স্বামী খোঁজ তোমার লই একখানে নামা লাগবে ওইসব কেরচা খাইনি কই দেই না 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 এগুলোর মধ্যে আমি নাই আপনি যদি অনুমতি দেন তাহলে একটু ওগুলো আমি একটু পার্সোনাল কথা কম হ্যাঁ ওই বেটা লই যে কুজি কথা কও আপনি এনে দুজনে একলা থাকবেন নাকি এ সাবরাই না 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 ঠিক আছে একটু আসুন তাহলে সালা গুরু যারা কুলেন হনেন আমার জামাই কমে আছে আপনি যদি চান আমি বাইর করে দিতে পারবো পারবা পারবো তা কিন্তু দেওয়ালে একটু বাইরে। দিমু ঠিক আছে কিন্তু একটু কাম করতে পারবেন তাহলে কি কাম বাবা আপনি 1000 টাকা খরচ করতে পারবেন 1000 টাকা অথরিটি হ্যাঁ যাই হোক, জামাই লাগলে লাগবে বেশি লাগবে আপনি নিজের সমানও আমি এই জন্য পোলাভানের বুঝেই হুনে কম টম যা দিয়ে পারি আর কি, বুঝলেন না? আচ্ছা যাই হোক দেখবে একটু সামনে দেন হ্যাঁ এই 1000 1000 টাকাই আছে না? আমার খুব কষ্ট হইতে আছে এরপরও তুমি যখন চাইছো তখন কোন জায়গায় গেলে পাওয়া যাইবে এটা আমি আমার কমনে বাড়তে আছে কোনখানে আছে আমি বাইরে দিতে আছি আপনি এখন কথা বাড়াই না করলাম তাহলে তুমি না না বাবা একটা কথা কই তুমি এই কথাটা চেয়ারম্যানের লাগ কবা যাইয়ে টাহানি আছে কম না হ্যাঁ কর দরকার না হেডা আমি চাপাই যাম চেয়ারম্যান সাহেব বাইরে বই জানি কি কইবে আনমের লাগে দুইটা কথা এটা একটু আপনি মন দিল খুললে হনেন হ্যাঁ কি ক সেমন কা কই হের জামাই কমে আছে আমি জানি আমি বাইরে যেতে পারবো কি হয় কমে আছে কমে আছে হলে আমরা সবাই লন বাইরে দিই লন ঘটনা সত্য হয় তাই আর দেরি করলাম কি হলাম আয় মাগো আয় কি কম দুলা ভাই আমার এই বয়সে আমি এতগুলো বিয়ে করছি
এই ধরনের খেসরা জাতের মাইয়া আমার কপালে আর একটা জোরে নাই। কি কম কইলে বিশ্বাস করবেন না, একটা দিলে নগদের উপরে আমার একটা দেয়, এটাও কোনো কথা? তুই কি লোক বেশি ভালো? এই যে তুই তোর দুপুরের বাইরে এই জায়গা টেহে বই থাও, মাসের পর মাসে যে বেড়াও, তুই কি দোষ ছাড়া লইয়েছো? আর তুই যে এখন যে আকাম করতেছ, তাতে তো এখন দেখতেছিস তুই আমার জেল খারাপি। ধর ভাই আপনার কথাই হয় না, আপনি সব কথা উল্টা পাল্টা করেন। ওই কেটে চলে গেছে। আন আমার লাগে আন ঠিক আছে এই হেদার জিগেন ঠিক হে সব কই দিবেন কমে আছে কি আছে সব তোমার এটা কই হালা এনে না 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 চেয়ারম্যান সাহেব, হে তো এই জায়গা নাই, হে এবারে আমার লগে মিথ্যে কথা কও। না চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন হে আমাকে বাড়ি নাই। আমি আমার তো হইবে মিথ্যে কথা কইও না, মিথ্যে কথা কইব না, সত্য কথা কই দাও। চেয়ারম্যান আইছে, উপকার হইবে। চেয়ারম্যান কাকু আমি কি পিসকল যে দেখ কেমন খারাপ না, তোমার বিস্কুট যাচ কইছি। না আমাকে বাড়ি আয় না, মিথ্যে কথা তুমি কি রে করতে পারবা? হ্যাঁ আমি পারবো। কও কি রে কও। এই মাত্রা দিয়ে কইছি আমাকে বাড়ি আয় না। তাই আমি ঘরের মধ্যে বিশ্রী বাইরে কি হইবে? আপনি আমার কথা আমি কিরে হরছি না কইছি না। গরড় ওই যে ডাউকো গোলামের জুতা। কে? হয় আমি তো চিনি না, মাইয়ে এসে নে, আমি তো মুখ দেখেছি না, আমি তোর মাইয়ে আবার হয়েছে নে। এই দিছো তাই এই মত রে তুমি শিওর এইছো তোর? হ্যাঁ কাকু এইটাই ডাউকো গোলামের জুতা। ওড় গরড় আন কাকু আন কই আয় আমার দেখবে এদিকে। ওই ওই না কেডা? তো গল দেখি না ওদিকে পিছাইছি আব্বা হ্যাঁ খালি করে সাইডে হ্যান্ডি।